হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আযমে চলে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে বল। সেই নবীর প্রতি জানাই লক্ষ্য করি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছে? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চু আনসারীর জন্য কাজ করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটে কথা আমার মুনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ বলে ও আদমের বেটা বেটি, তোমরা হলো আমার বান্দা, এই জন্য কোরআনের সাথে থাকবো আমরা বান্দা, কোরআনের জন্য হলো কান্দা। আল্লাহর সাথে থাকবো আমরা বান্দা, এই জন্য হব আজকে আল্লাহর খাঁটি বান্দা। আজকে কোরআনের মাহফিলে আমরা যারা আসছি আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে ফোন দিয়ে কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। এদিনে আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর, আমি কি তোর এতই পর, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেবো তোমাদের হুর পরিদের বর। সুবহানাল্লাহ, বাড়ি যা পায়। এই জন্য কোরআন শরীফ ধরি বাদান, বসে বসে পড়ি, তারপরে যদি মরি, মুখে যদি রাখতে পারি বাদান, দাড়ি সারিয়ে দিতে পারি, নির্বাচনের সিগারেটার বিড়িয়ে, আল্লাহ কয় বেহেশত দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা যারা ইবাদত করবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা ইবাদত করবে তাদেরকে জান্নাত দিবে। আর দুনিয়ায় যারা ইবাদত করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে বাদান আদর করে করে বাদান জান্নাতে দিবে। আপনার বাড়িতে যদি একটা কুটুম আসে, কুটুম চাতুম আর চুটুম করে বাদান আদর, কুটুম মনে করে হায় রে আমার বড় কদর, এরপরে পাইয়া দেয় বাদান চাদর, তিনি মনে করে হায় রে আমার বড় বাদান কদর, এরপরে আনে বাদান খানা, একটা তো ডাকনা সেরা না, খাবার পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মূল্যে বাদান দেয় দোলা, তারপরে দেয় খায় হলো বাদান পান, মনের মধ্যে আছে বাদান গুনগুননি গান, তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়া যায় বুঝায় আমি বড় মর্দা। না না, দেশ হলো ডিজিটাল, ওয়াজও লাগান লাগবে ডিজিটাল। না না, মান্দার আমালের গুগুমলে আলো চাল খায়া ওই ওয়াজের দিন কি আর আছে? না, জনগণ আছে। সেই ওয়াজ করতে হবে যেই ওয়াজ যুবকরা, যে ওয়াজ মানুষ শুনলে অন্তর্চক্ষু খুলে যাবে। বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলা লাগবে। এই আগের জীবনের মান্দার আমালের তেল টেলে ওয়াজের দিন চলে গেছে। কথা কর আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের তুমি বাড়িতে কথা কও গা, তুমি কি মোবাইলে সেরিকের হাতে কথা কও না? স্ত্রী এমন করা করবো নে হ, বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আর বুড়ারা খালি 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 দোয়া কালাম পড়ে দেবেন, আপনারা বেহেশতে দিয়ে দিবি। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাই, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাজান, না বলে নিয়তে বাজান শুনতে হবে। আল্লাহ এমনি এমনি মানুষকে তৈরি করে নাই, আল্লাহ তৈরি করেছে ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব করবার জন্য আল্লাহ এই মানুষকে বাজান পাঠাইছে। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, আকাশ হলো আল্লাহর, জমিন হলো আল্লাহর, এই জমিনের মধ্যে আল্লাহ বললে বান্দা এই জমিনের মধ্যে বিভিন্ন রকমের তোমাদের নাচ নিয়ে মত দিয়েছি আমি, আল্লাহ দিয়েছি আম, এরপরে হলো জাম, এর হলো বাদান কাঁঠাল, তারপরে ইলিশ মাছ, বিভিন্ন ধরনের মাছ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে। বান্দারে এইটা তোমরা খাবে, এরপরে আমি আল্লাহ আমার শুকর আদায় করবে। তাহলে আল্লাহর জমিনে বসবাস করব, আল্লাহর নাজ নিয়ামত খাবো, আল্লাহর প্রশংসায় করব। জনগণ ঠিক কিনে? আজকে আল্লাহর
জমিনে বসবাস করি, আল্লাহর খায় আর শয়তানের মন জোগায়। আল্লাহ কয় ওই বান্দাই আমার রিজিক খাও, শয়তানেরও মন জোগাও, একদিন তুমি যাইবে জাহান্নামে আমার বান্দারে। আজরাইলা আসিয়া যেদিন ধরিবে, হায় হায়, আজরাইলা আসিয়া যেদিন ধরিবে আল্লাহর বান্দারে, আজরাইলা আসিয়া যেদিন ধরিবে, ও যে আজরাইলা শিবে যেদিন তোমারে বান্ধিবে সেদিন, সেদিন আল্লাহ বিনে কোনো গতি নাই। আজরাইলা শিবে শক্ত করেই বান্ধিবে তোমারে, ধৈর্য নিবে গোরে আল্লাহর বান্দারে। আজরাইল আসিয়া যেদিন ধরিবে, বলো না আল্লাহ, আজরাইল আসিয়া যেদিন ধরিবে আল্লাহর বান্দারে, আজরাইল আসিয়া যেদিন ধরিবে। শোনেন, একটা বুড়া মানুষ আমি লক্ষ্য করে দেখলাম, ইরি ধান কাটছে মাঠে, মাঠের মধ্যে বাদান খেরের পালা দিছে, বোয়ালের পালা দিছে। আমি ওখানে বাদান আমার একটা বদ অভ্যাস আছে, আমি আসর নামাজ পড়ে বাদান একটু হাঁটা কুটা করি, এটা হলো রসুলের সুন্নত, এটা আমি একটা বদ অভ্যাস বানাইছি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। দেখেন না এখনকার বর্তমান দেশের যুবক ছেলেরা আসর নামাজ হওয়ার আগেই ওরাও বের হয়, ওরাও সুন্নত আদায় করে, নামাজ পড়ুক বা না পড়ুক একজনের কাছে একটা মোবাইল থাকবেই, আছে না? আমার ভাইরা ওই জায়গা যখন আমি গেলাম, যা দেখি নদীর কিনারে মৃদু মৃদু বাদান বাতাস লাগতেছে, কিন্তু গানের আওয়াজ বাদান শোনা যায়। আমি চিন্তা করলাম মানুষও দেখা যায় না, কিন্তু গানের আওয়াজ বেশি আসছে। কে গায়ন গায়? আমি যায়া দেখি, আল্লাহর কসম করে বলতেছি, এমন একটা বুড়া মানুষ, এত বড় বড় বাদান, দাড়ি মাথার চুল গুনে পেকে গেছে, দাড়ি গুনে বাদান পেকে গেছে, গায়ের চামড়া হয়ে গেছে ডিল। ওই চাচা আপনার খেলের পালার সাথে এলান দিয়ে গান গাচ্ছে, স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতো রে, দেওরা বলে হব পাগল, হব দেশর তারি রে। নাউজুবিল্লাহ। হাসানের বেশাব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাইয়া জাররাই ওয়াহিয়া ইল বাসরিয়া জুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন না? হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলে, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম, চাচা বুড়া মানুষ, তারপরে অশ্লীল গান বাজনা গাচ্ছে, এখন যদি আমি অন্যায় প্রতিবাদ না করি আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব। এখানে আল্লাহ রাসূল বলেছে, বুড়া মানুষকে, বৃদ্ধ মানুষ দেখলে তোমরা সম্মান করো আর ছোটকে স্নেহ করো। দুইটা হাদিস আমার মগজের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমি যা বললাম, চাচা এত সুন্দর গায়ান গান, চাচা কয় আরো ভালো গায়ান জানি। বুড়ো কল কম মনে করে না। এখন কিছু কিছু বুড়া মানুষ, মুরব্বিগান আমি বুড়ো কই, তাক করেন না ভাই, কেন বড় বড় চোখ করে তাকাইছে, আপনি বুড়ো কষি দিয়া, বুড়া আপনিও আমু, এটা হলো আমার ভাষা। কথা কি বুঝতেছেন? আমি বললাম, চাচা এত সুন্দর গায়ন জানি, আরো ভালো গায়ন জানি। আমি বললাম কোন সেন্সে? আর চাচা উত্তর দিল কোন সেন্সে? আমি বললাম, আমি আরো হাদিস শরীফের মধ্যে আছে, ওয়াহাল্লিমুল কিতাবা ওয়াল হিকমা, তোমরা হিকমত অবলম্বন করবে। আমি তখন একটু হিকমত অবলম্বন করে বললাম, চাচা তাহলে আমি একটা গায়ন গাই। চাচা সিটটা উঠে কয়, বাতি যে তুমি হুজুর মানুষ, গায়ন গাও। দেখছেন, মানে উনি গান গাবে, আমরা হুজুরটাকে বের পারবো না। কথা কি বুঝতেছেন? আমি বললাম, চাচা আপনার বয়স কত? আমারে বলে, বাতি যে 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম, চাচা 80 থেকে 85 বছর বয়সে যদি আপনার মনে ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান, তখন আজ থেকে 20 থেকে 25 বছর আগেকার কথা। এবার চাচা বলে, বাতি যা ঠিক আছে তুমি বলো, আমি কিন্তু আবার পরে বলবো। আমি তখন বললাম, চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপেক্ষিত হইতো। আমাকে বলে, বাতি যা বলো। আমি বললাম, চাচা এইটা বলো, নামাজ রোজা সঙ্গের সাথী
এই হরিবে গোদের বাতি রে আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে সুবহানাল্লাহ। আমি লক্ষ্য করে দেখলাম চাচার চোখ থেকে পানি বের হচ্ছে, দাড়ি বায়া বায়া জমিনে পড়তেছে। আমি বললাম চাচা আপনি আমার আচার আচরণে ব্যবহারে কি আপনি কষ্ট পাইছেন? চাচা বলে ভাতিজা আমি তোমার আচার আচরণে ব্যবহারে আমি কোনোদিন কষ্ট পাই নাই বাবা। কোরআন দিয়ে হাদিস দিয়া নামাজ দিয়া সুন্দর করে তুমি বুঝ দিলে আমার অন্তর চোখ খুলে গেল। আজকের থেকে তওবা করলাম জীবনে কোনোদিন অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না। সিল্লাকান মারহাবা মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লাহিলা ওয়া মাইয়াদিলহু ফালা হাদিয়ালা। আল্লাহ যারে হিদায়াত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না, আল্লাহ যারে গোমরা বানায় আমার মতো মৌলবী বাচ্চু আনসারীকে বাইতে খাওয়াইলে কোনোদিন ওই লোকটা হেদায়েত নসিব হবে না। আপনারা বলুন হেদায়েতের মালিক কে? আল্লাহর নবী বলেন যে আল্লাহর কাছে হেদায়েত চায়, আল্লাহ তারে হেদায়েত দেয়। আর কেউ যদি হেদায়েত কেউ যদি না চায় আল্লাহ তার উপর দিয়ে বাদান হেদায়েত দিতে যায় না। হেদায়েত বাদান চাইতে হবে কার কাছে? চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল। আল্লাহ রে তোর বান্দা রে কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে বলুন কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে কিছু চাইলে নিশ্চয় আল্লাহ দেন গো তারে, নিশ্চয় আল্লাহ দেন গো তারে। এক নিয়াজে জন করে কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে। আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাওয়া যায় বাদানা দেন আল্লাহর মালিককে। ও তো কল্পে আল্লাহ নূর তাজেল্লাহ, কল্পে আল্লাহ নূর তাজেল্লাহ। যদি নূর একবার ফোটে সুবহানাল্লাহ এদিন নূরটা বাদান ফুটাতে হবে বাদান আপনার কল্পের ভিতরে। ও বাদান আপনার কাপড়ের যদি ময়লা পরে সাবান ছোটা দিলে বাদান পরিষ্কার হয়, আর শরীরে যদি ময়লা পরে সাবান দিয়া দলম দিলে বাদান পরিষ্কার হয়। অন্তরে যদি ময়লা পরে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? ও মনে বাবলা বাদা দাগ লেগেছে, বাবলা বাদা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। ও যে মনের ময়লা মুজবে কেমনে, খাদ্য তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে। শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে। কুল্লু সাইল সিকালাতুল সিকালাতুল কুলুবিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দিবে। সিল্লাকান মারহাবা নারে তাকবীর। আচ্ছা আপনারা ঠিক আছেন তো? আমার ভাইরা আমার যারা জমিনের বুকে বাইজান খায় গাঁজা আল্লাহ দিবে তাদেরকে সাজা। যারা খায় গুল ওরা মাঝে মধ্যে করে বাজান বুল। কথা কি বাজান বুঝতেছে না? যারা খায় গাঁজা আল্লাহ দিবে সাজা, যারা খায় বাজান গুল তারা করে মাঝে মধ্যে বাজান বুল। আর যারা খাবে মদ হারাবে বাজান জান্নাতের পর। যারা খাবে বিড়ি বাজানি মানে ধরবে কিরি জোর কন ঠিক কিনে। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, লেবি দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে জরকান ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ ঘুরায়।
স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ গুঁড়ো। বউ কয় যে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছিস, তোর পাশার সাথে তোর মুখের বন্ধ বেশি। না না, বিড়ি খাওয়ার পর মুখের কাছে মুখ ব্রাশ করতে পারো না। আবার কিছু কিছু লোক বড় বড় চোখ করতেছে, সভাপতি সাহেব চিন্তা করতেছে বাচ্চা ছেলে মনে করে বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে। নয় বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া জায়েজ নাই, আমি বলি বিড়ি খাওয়া 100 কোটি বার জায়েজ। হ্যাঁ হ্যাঁ, আমি বলি 100 কোটি বার জায়েজ। খাওয়ার একটা লিমিটেড আছে, জায়গা আছে। বিড়ি খাবেন হলো টয়লেটের ভিতরে। হ্যাঁ, আমি নিজে দেখছি টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায়। আচ্ছা, এটা যদি খাদ্য মনে করে খাও, এটা টয়লেটে যা খাওয়ায়। হ্যাঁ, যদি বলেন কিভাবে দেখছেন, রমজান মাস জহরে আজান দিছে, কোনো স্টেঞ্জা দিয়ে নামাজটা পড়ি, এখন যা দিতে টয়লেট বন্ধ, দিতে দুমো গোল হয়ে বের হচ্ছে। কম কে রে, আগুন ধরল কে এখানে? তাও তো ফাঁকা থাকা। এখন দরজা বন্ধ, নক করলাম, এখন ওনটা সিঙ্গেল দিচ্ছে, তাই বোঝা গেল মাল ওখানেই আছে। কথা বল। আর ইদানিং শুরু হয়ে গেছে, এক বুড়া যে মুখ লড়তেছে টয়লেট থেকে বের হয়, কম চাষা মুখ লড়ে কয় যে আমি পান খাচ্ছি। কম গেছিলে কোথা? কয় টয়লেটে। কম টয়লেটে কি করলে? পান খেলাম আর টয়লেট করলাম। এই মুহূর্তে পান খাওয়ার এর মধ্যে ডেলিভারি করে। সি সি সি, পান কোনদিন মানুষ টয়লেটে খায়? পান টয়লেটে যদি হালাল মনে করে যদি খাও, তাহলে একটু গু তুলে চুন মনে করে বোটায় ভরা খাওয়া। না না, কথাকে আমি অবস্থা বলতেছি আদি সাহেব। হ্যাঁ, পান খাও টয়লেটে যাচ্ছি, আবার কত গুললে গুল গুল গুললে চাইতে ছোট ছোট বাচ্চা কারে গুলিস। কথা কর না কে? না না, কথাকে আমি অবস্থা বলতেছি নাকি? না, মানুষ হালাল জিনিস হারাম মনে করে, হালাল জিনিস হারাম জায়গা খাচ্ছে। হ্যাঁ, কত বড় ক্ষতি জানেন? এরা বড় বড় চোখ করতেছে যে মৌলানা আব্দুল্লাহর খায়া কাম নাই, বাচ্চা ডেকে নিয়েছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রিয়ম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে আলা ইবাদিল্লাহিস সলিহিন, আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করবার জন্য আল্লাহ মানুষকে বাদান পাঠাইছে। যখন আপনার আজান হবে, আপনার আজান যখন হবে, আজানের আগে মসজিদে যাবেন না, আজানের পরে মসজিদে যাবেন। জোরকন। হ্যাঁ, আল্লাহ বললেন ইজা নুদিয়াতিস সালাহ, আযান হলো মসজিদের দিকে অ্যাডভান্স হয়। কথা কার? আল্লাহ বললেন ইজা নুদিয়াতিস সালাহ, আযান শুনলে মসজিদের দিকে অ্যাডভান্স হবে। তাহলে আপনারা বলুন, আযানের আগে মসজিদে যাবেন না আযানের পরে মসজিদে যাবেন? আবার আযানের আগে, এইতে বুঝে দিচ্ছি আমি। আল্লাহ বলল যে মসজিদ আযান হলে মসজিদের দিকে অগ্রসর হও, নামাজের দিকে অগ্রসর হও। তাহলে নামাজের আযানের আগে না আযানের পরে? আজান দিবে একটায়, জামাত হবে 1:30টায়। তুমি 12:30টার সময় যাইয়ে মসজিদে ফ্যান লাগবে একটা, 3টে ফ্যান দিয়ে তুমি ঘুম পাড়তে চাও, আর 2টে ফ্যানের বিল কি তোর বাপ দিবে? হ্যাঁ, মসজিদে তো অনেক লোক নামাজ পড়েছি, তোর বাবার ফ্যান। কথা কয় না, কথা বাবার ফ্যান বাচ্চা বাচ্চা ঘুম পার গা, নামাজ হবে কোনো ছোঁয়াছুঁই নেই, সরাসরি চলে। তুই কি তাবলিগ জামাতে আসিস যে থাকবি থাক, আর নামাজ পড়িয়া বাবা চড়ার মধ্যে থেকে মাঠের থেকে খাইতে ক্লান্ত হয়ে এক পা দক্ষিণ দিকে এক পা উত্তর দিকে ফ্যান টানা, তোর বাবার ফ্যান পাচ্ছি। ওইগুলি সেগুলি দেখবেন বাঠাম হাতে নিয়ে বাড়িয়ে মসজিদ থেকে তাড়াবেন। কত কর না কে? যখন